রানী, কি হয়েছে বাবু? কাঁদছিস কেন? আমাকে ওকে বল, কি হয়েছে? কি হয়েছে, তুই কাঁদছিস কেন? আর ঢং করে কান্নাকাটি করে লাভ নেই। হ্যাঁ, নাক যা কাটানো তা তো কাটিয়েই ফেলেছো। নাক কাটিয়ে ফেলেছে মানে? কি করেছে রানী? ও তো জয়ের ঘর থেকে বেরোলো দেখলাম। হ্যালো দাদা, কোথায় তুমি? তাড়াতাড়ি করে এসো। আরে না না, বিয়ে বাড়িতে যেতে হবে না, আমি তোমাকে ফোনে কারেন্ট লোকেশনটা আমাদের পাঠিয়েছি। এটা হলো দেবুর শ্বশুর বাড়ি। তুমি এখানে সোজা তাড়াতাড়ি চলে এসো, আমাদেরকে বেরোতে হবে। আরে দাদা, আর কি বলবো তোমায়, তোমার বোন যা কাণ্ড ঘটিয়েছে, এখান থেকে যদি এখন তাড়াতাড়ি বেরোতে না পারি, কি যে হবে তুমি ভাবতেও পারছো না। আরে দাদা, ফোনে আর কত বলবো আমি? তোমার বোন যে একটা কেলেঙ্কারি কাণ্ড করে ফেলেছে না। কি হয়েছে? পড়াশুনো করে ওর বড্ড অহংকার বেড়ে গেছিল না, সেই সব অহংকার এখন বেরিয়ে গেছে। তো কি করছিস? কি, ফোনটা এখন রাখ। দাদা, তোমার বউ ফোন রাখতে বলছে, ভয় পাচ্ছে। তুমি সব জেনে যাচ্ছ না। আর কত লুকোবে দিদি ভাই, এবার তো সবই জানাজানি হয়ে যাবে। ওদিকে বিয়ে বাড়ি চলছে, বুঝেছো দাদা? আর এদিকে তোমাদের বোন এই বাড়িতে ওই ছেলেটার সঙ্গে নষ্টামি করছিল। আচ্ছা, এবার স্পষ্ট হলো। ঠিকই বুঝেছি, বাড়িতে কেউ নেই, সেই সুযোগে যা করার করে ফেলেছে দুজনে। কিছুই বাকি রাখেনি। কি হয়েছে গো? তোমাদের চোখ মুখ এরকম, রানীর চোখে জল। দাদা তুমি তাড়াতাড়ি এসো, এক্ষুনি এখানে সবাই সবকিছু জেনে যাবে, চারিদিকে কিন্তু ঢিঢি পড়ে যাবে। আমরা কিন্তু আর সামলাতে পারবো না, আমাদের এখান থেকে তাড়াতাড়ি বাড়ি ফিরে যাওয়া দরকার। আমাকে প্লিজ কেউ বলবে কি হয়েছে? ঢিঢি পড়ে যাবে মানে? রানী বা এরকম কাঁদছে কেন? আমি তো কিছু বুঝতে পারছি না। রানীকে তো জয়ের ঘর থেকে বেরোতে দেখলাম, কি হচ্ছিল ওখানে বলো তো? এই রানী, তুমি বলবে নাকি বাড়ির সবাইকে ডেকে আনো? না না, আমি বলছি কি, এক্ষুনি এইসব। কি এক্ষুনি? কাউকে জানাবো না কিছু? তাহলে তোমাদের ননদকে বলো মুখটা খুলতে। একেই ছেলেটার মন মেজাজ ভালো নেই। তুমি জয়কে একা পেয়ে কি করেছো বলো তো? কি ব্যাপার, এখন চুপ করে আছো কেন? সব প্রশ্নের উত্তর তো তোমার মুখে রেডি থাকে, এটার জবাব নেই, উত্তর নেই। আমাদের বাড়ির ছেলেটাকে একা পেয়ে তুমি তুমি ঠিক কি সুযোগ নিয়েছো বলো তো? না, মিষ্টি খাইনি, একটা ছোট্ট মিষ্টি থেকে একটু খেয়েছো খেয়েছো তো? আচ্ছা, তোমার সুগারটা বাড়লে কি হবে বলো তো? কি হবে? কিচ্ছু হবে না বলছি তো, সেরকম খাইনি, কিন্তু এই টেস্ট করার জন্য একটা কোনা ভেঙে গেছে। কোনাই বা ভেঙে খাবে কেন? তুমি তো ফোনে কথা বলছো। ও শুক্লা, শুক্লা কি হলো? কি কি হয়েছে? হ্যাঁ, কার ফোন এসেছিল? কি হয়েছে আমাকে বলো, এরকম করে কাঁদছো কেন? ওই মেয়েটা আমার সর্বনাশ করে দিয়েছে দিদি, আমার ছেলেটার সর্বনাশ করে দিয়েছে ওই মেয়েটা, আমার সব শেষ হয়ে গেল। আমি কি করব, কি করব এখন? আমি জয় 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 রে অজয়। এই আবার কি হলো? আরে কোন মেয়েটার কথা বলছে বলো তো? ওর ছেলের কি করেছে সে? সেটাই তো বুঝে উঠতে পারছি না। না তুমি দেখো, বোঝার চেষ্টা করো, যাও ওর সঙ্গে যাও। আমি আর পাচ্ছি না, একের পর এক শান্তিতে মিটবে না এই বিয়ে। ওহ দেখো, তুমি দেখো ওর কি হয়েছে, বোঝার চেষ্টা করো। আমি ততক্ষণ যাই বিনায়ককে বলে আসি, ও যেন গেস্টদের অ্যাটেন্ড করে।
আমি আসছি, সেইভাবে আমি একবার তুমি- বাড়িতে যাচ্ছি, দেখবো কি। তুমি এগো, আমি আসছি। হ্যাঁ, হ্যাঁ। ও শুক্লা, কেন এরকম চিৎকার চেঁচামেচি করছিস তুই ছোট? তোর কি মাথাটা খারাপ হয়ে গেছে? আমাদের নিজেদের বাড়ির মেয়েটাকে কেন এরকম অপমান দিচ্ছিস? অদ্ভুত তো তুই। একটুখানি চুপ করে থাকতে পারছিস না? একটা সুযোগ পেয়েছিস কি পাসনি? যা নয় তাই আজে বাজে কথা বকেই চলেছিস। আমি আজে বাজে বকছি? হ্যাঁ, আমি আজে বাজে বকছি? হ্যাঁ, তুই আজে বাজেই বকছিস। বাইরের লোকের সামনে কি বলছিস কি এসব? মেয়েটা চুপ করে আছে বলে, কিছু বলছে না বলে ওর নামে যা নয় তাই অপবাদ দিয়ে চলেছিস, যা খুশি তাই বলে চলেছিস। কেন বলতো, কেন বলছিস তুই এসব? বলবো তো বটেই, আমার মুখ তোমরা কেউ আটকাতে পারবে না। দাদাকে আসতে দাও, একবার বাড়িতে চলো, তারপর বাবাকে গিয়ে আমি সবটা বলবো, তখন বুঝতে পারবে। বাবার একমাত্র আদরের মেয়ে কি কাণ্ডটা ঘটিয়েছে, ওনার মুখ কতটা উজ্জ্বল করেছে, সেটা তো আমি বলবোই। সেই ওর বাবাকে পুরোটা বলে দেওয়াই ভালো, মেয়ের সম্বন্ধে যাতে ভুল ধারণা পোষণ না করেন। ও তো যেদিন থেকে এসছে, ও যে কেমন মেয়ে সেটা আমরা বুঝে গেছি। আমাকে যখন অপমান করেছিল। আপনাকে আপনাকে রানী অপমান করেছে? কারুর কারুর একটু ভুল ধারণা ছিল প্রথম প্রথম, পরে অবশ্য আমাদের বাড়ির অনেকেই বুঝে গেছে যে ও আসলে কেমন মেয়ে। তুমি কি ভেবেছো রানী, এই কথাটা তুমি লুকিয়ে রাখতে পারবে? কেউ জানতে পারবে না? আমি তো নিজের চোখে দেখে এলাম আমার দেওরের ঘরের অবস্থা। ইস, ছি 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 ছি। সবাই বিয়ের রিসেপশনে ব্যস্ত, বাড়ি ফাঁকা, সেই সুযোগটা কাজে লাগিয়ে তুমি আমার দেওরের সঙ্গেই নোংরামোটা করলে। কি ভাবো আমি কিচ্ছু বুঝি না? কেন করলে বলো তো তুমি এরকম? সুযোগটা কাজে লাগালে। তবে যদি ভেবে থাকো যে তুমি সুযোগের সদ্ব্যবহার করলে, ভুল ভাবছো। আমার দেওর অত ফেলনা নয় রানী, যে যা খুশি একটা প্ল্যান করে নিল ওকে বাগাবার এবং বাগিয়ে ফেললো, অত ইজি না। তোমার ধান্দাটা কি বলো তো? মানে যে কোনো লেভেলের নোংরামি করে যে করে হোক আমার দেওরের গলায় ঝুলে পড়া, তাই না? প্রথম থেকে দেখছি জয়ের দিকে তোমার নজর। কেন বলো তো? অসভ্য মেয়ে একটা। জাস্ট ওয়েট, ছোট মা আসুক, তারপর তোমার মজা দেখাচ্ছি আমি। কেন এরকম কথা বলছেন দিদি? রানী কোনো ভুল করেনি, রানী কোনো ভুল করতেই পারে না। আসল কথাটা না জেনে ওকে এতগুলো কথা বলা বোধহয় ঠিক হচ্ছে না দিদি। আপনি একটু আগে বললেন না ওই দুর্জয় শুয়ে আছে, ও একটু আগে রেগে গেছিল খুব, হয়তো ওর শরীর টরীর খারাপ করে গেছে। রানী হয়তো তাই ওই শরীর খারাপ হয়েছে বলে দেখতে এসেছিল। এই দুদিনের মধ্যে ওদের মধ্যে একটা বন্ধুত্ব তৈরি হয়েছে দিদি, তাই হয়তো বন্ধু হিসেবে দেখতে এসেছিল। কি রে রানী, আমি ঠিক বলছি? এই তুমি চুপ করবে? তুমি আর শাক দিয়ে মাছ ঢাকতে এসো না। বন্ধু এই মেয়েটা, ও যোগ্য আমার দেওরের বন্ধু হওয়ার? শোনো, সারা বিয়ে বাড়িতে না সবাই দেখেছে ও সারাক্ষণ আমার দেওরের আশেপাশে ঘুরছিল, চুকচুক করছিল। তোমরা হয়তো কেউ দেখোনি, কিন্তু আমাদের বাড়ির প্রত্যেকে সেটা দেখেছে। সুতরাং প্লিজ আমায় কিছু বোঝাতে এসো না। শুনেছ, এতক্ষণ তো আমাকে চুপ করাচ্ছিলে, এবার ওনাকে করাও। তোমার মুখই বা কি করে বন্ধ করাবে বলো? যা বলার তোমার ছোট যা তো বলে দিয়েছে, সে তো দেখেছে নিজের চোখে। ইনফ্যাক্ট আমি নিজেও তো গিয়ে জয়ের ঘরের অবস্থাটা দেখে এলাম। মানে আমি তো মুখেই বলতে পারবো না এমন অবস্থা। ছি 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 ছি। কি কালচার! হ্যাঁ, এইটুকু একটা পুচকে মেয়ে মুখে তো অনেক বড় বড় কথা বলে, কত আদর্শের কথা বলে, কত জ্ঞানের কথা বলে। আর রানী কাজের বেলায় এই নোংরামো, মানে এই লেভেলের নোংরামো। ছি 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 ছি, shame on you. ছি।
শুনে রাখো, তোমরাও শুনে রাখো, আমার ছেলের সাথে যাই করে থাকো না, আমি কিন্তু কোনোদিন এই ব্যাস ব্যাস আন্টি ব্যাস, সবাই মিলে বলে চলেছে আর আমি চুপ করে আছি, তার মানে এই না যে আমি কিছু বলতে পারি না। তোমার কিছু বলার নেই, তুমি কিছু বললেও আমি শুনবো না।